বন্ধু 250 টাকা। এ তো পুরো সারা চিড়িং গাড়ি। দাদা কি বলবো, আমার 700 টাকা আরো দেওয়ার সময় দেখছে দেখি না 200 টাকা। তোমার সেই 200 টাকা? হ্যাঁ, আমি ভেবেছি আমার একা দিচ্ছে না তাহলে এ বন্ধু অনেক কি বলিস এ দেখ আমি আর তুই মনে করে চলে গেলে হয় না ভাই যাবো কোথায় রে? এ বন্ধু টাকা কাটার কারণ আছে। কে বললেন? হ্যাঁ বন্ধুরা, এই চৈত্র মাস পড়ল মানে হলো গাজন উৎসব। পশ্চিমবঙ্গের এক পুরনো সংস্কৃতি গাজন মেলা, তার সঙ্গে সঙ্গে চলবে গাজন। এ পাড়া থেকে ও পাড়া, ও পাড়া থেকে সে পাড়া, এক গ্রাম থেকে আর এক গ্রাম চলে এই গাজন মেলা। চলুন আমরা আমাদের গ্রামের গাজন মেলা প্রাঙ্গণে চলে যাই এবং সেখানে একটা গাজন আমরা শুনতে থাকি। এরা কি বলে বল। বলে কর্তালি জানিস পেঁয়াজ ভুল আছে। ওই কথা বলেছে? হ্যাঁ আমার পেঁয়াজ ভুল? হ্যাঁ, চিন্তা করো দাদা, গঞ্জে থেকে টাকা দিয়ে আমি কর্তাল কিনে এনেছি, আমার কর্তালের পেঁয়াজ ভুল। বাজার কাজ দেখো স্টিলের কর্তা নিয়ে যাওয়া। পিতল কাঁচার দাম অনেক কমে গেছে, এখন এই মাল চলছে। আমি কি বলি শোন, এ রে বন্ধু আমার দোষ তুই বেকার বেকার দিন বড় দোষ আছে। দিদি কোথায় গেল বলো দিন? আজ ওর সারার পরে আমরা তো বসে আছি, একসাথে মুড়ি মুড়ি খেলো আর গেল না কোথায় বলো দিন? ছুটি চোখের পাতা খুলে রাখবো আর কৃষ্ণ নামে গা ভাসিয়ে সবাই সারা রাতে জাগবো। কি গো মায়েরা, কৃষ্ণ নাম মধুর নাম, তাই সবাই আমার তালে তালে বলো আজকে সবার ঘুমের চোখে চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে গা ভাসিয়ে সবাই সারা রাতে জাগবো। আজকে সবার ঘুমের চোখে চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে গা ভাসিয়ে সবাই সারা রাতে জাগবো। এই দেখো বলি শোনো, এখানে অশান্তি করে লাভ নেই। তাহলে যে সমস্যা ঘটিয়েছে তাহলে আমি তাকে ডাকি। মা, ও মা, কৃষ্ণ কৃষ্ণ হরি বল। আমার ঘরে কেন এত গন্ডগোল? ও মা, শুনো না? তুমি নাকি বাজিয়ে দাদাদের টাকা পয়সা দিচ্ছ না, এসব আমি কি শুনছি? ওই না তো, ওই তো দাদারা বলছে। এই শোনো না, বলো আমি কি বলি শোন, বলো। কাল তো পাতার প্রতিমায় গান আছে, কালকে তো কত প্রতিমা গান, ট্রেন পথে গান। তাহলে তুই এক কাজ কর, খাওয়া দাওয়া করে আর পাশের ঘরে রেস্ট নে, আর এদের ব্যাপারটা আমি বুঝে নেব। ও মা, কি? তার মানে তুমি বলতে চাইছো এই দাদাদের ব্যাপারটা তুমি বুঝে নেবে? হ্যাঁ। আমাকে একটু রেস্টে পাঠাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে মা, আমি আমার রুমেতে আছি, হ্যাঁ। আমি একটু রেস্ট নিচ্ছি, কিন্তু এদের টাকা পয়সা হিসাব করে বুঝিয়ে দিয়ে আসছি। হ্যাঁ। তুমি তো জানো আমি একটা নামী শিল্পী, হ্যাঁ, হ্যাঁ। সামান্য বিষয় নিয়ে যদি বা মানুষের সঙ্গে এইভাবে চলাফেরা করতে থাকো তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। ঠিক তো? হিসাব পাতি সব বুঝিয়ে তবে ঠিকঠাক করে আসবে। ঠিক আছে, তুই যা। কাকিমা, খোকা, আমি আর তোমার দলে বাজাবো না। এই খোকা, এবারে আয়। তোর রোজই কত? কেন আমার 700 টাকা? তোর মাইনে 700? হ্যাঁ, তাহলে তোর দিই কত? কেন 200 টাকা? চিন্তা করে দিদিরা, 700 টাকা রোজ আমি 200 টাকা দিচ্ছি, খুব কম দিচ্ছি আমি, এটা কম নয়। এই খোকা, তোর মাইনে কত? ও কাকিমা, তোমার তো বলে বই এনেছো 1000 টাকা দেবে বলে, হ্যাঁ, ভালো কথা। সেই কারণে তোমার দলে ঢুকেছি। হ্যাঁ। দেওয়ার সময় কেন 200 টাকা দিচ্ছ? আচ্ছা দিদিরা, তোমরা বিচার করে বলো, আমি কি খুব কম দিচ্ছি? এটা কম হলো? কম নয়। তাহলে তোমরা কি বলতে চাই? চিন্তা করো, 700 টাকার রোজ 200 টাকা দিচ্ছি, সে 1000 টাকার তারও 200 টাকা দিচ্ছি। আর ধর্মের সরে বলতে যাতে 200 টাকা দিচ্ছি আমি খুব কম দিচ্ছি, হ্যাঁ? আর বাজাবো না। চল, এই! এবারে আয়। কৃষ্ণ কৃষ্ণ মাধব, গর্ত খুলে পুঁতে দেবো। এবারে আয়। কাকিমা কেন? কি আমার? কাকিমা আমার কি ওর সনদ পুঁতে দেবে? এবারে আয়, শোন, 1 বছরের এগ্রিমেন্ট। আমার দাদা এই ভয় পেয়ে পেয়ে 1 বছর রেখে দিচ্ছে। এ বন্ধু, হ্যাঁ? কি করবি বলবেন? আজ তো ভোর সনদ পুঁতে দেবে বলেছে। আমি কি বলি কথাটা কান খুলি শুনে না। হ্যাঁ বলো। আজকে রাত্রে তোরা দুজনে কেউ বাড়ি যাবি না। না, আমার তো বউ ডাকতেছে। কাকিমা, আয় বাজা, আয় বাজা। এই! কৃষ্ণ কৃষ্ণ মাধব, জ্যান্ত পুঁতে ধরো। ও কাকিমা, কাকিমা, আমি 3 মাস বাড়ি যাইনি, 2 দিনের পরে যাবো। না, একদম যাওয়া যাবে না। এ বন্ধু, কি বলে রে? ও বাবা, এই, আমি কি বলি শোন, বলো। আমার যে পাশে যে বাড়িতে কুড়ে ঘর আছে, হ্যাঁ, ওই ঘরে দুজনে খাওয়া দাওয়া করে আর রেস্ট নিবি। ওদের শুধু তো ইঁদুর। আর কালকে রে পাথর প্রতিমায় গান আছে, ওদের দুজনের যদি সকালে দেখতে আমি না পাই, কৃষ্ণ কৃষ্ণ মাধব, জ্যান্ত গর্ত ভুলে পুঁতে থোবো। এ বন্ধু, এ
এ ভাই বল। আমার সৌরের কাজে হাতে না করে নেই, সবে নতুন ঘোলটা ফের কিনেছি, যদি ঘোল সমেত ফুটে যায় আমার। এটাই ভাবতেছি কি করা যায় বলতে। এ বন্ধু, বল। অনেকদিন পরে হচ্ছে কি বাড়ি যেতে দেয় না। আমি তো জানিস তো কীর্তনিয়া একটু মনে মনে ভালোবাসি। হ্যাঁ সারা অনেকদিন পরে বাড়ি যেতে দেয়নি, সারা 3 তলা ঘর। কি এখন রে? হ্যাঁ কি বলতিস রে? এ ভাই, কিচ্ছু বলিনি, কোনো অসুবিধা নেই, চল দিয়ে শুয়ে পড়বো। কি করি করি সেই এগ্রিমেন্টে সই করছিস এখন? হ্যাঁ। একটা নাইট অন্তত খেটে তারপর চলে যাই, নাহলে পুরো ফুটে দেবে। আমি বলি এ বন্ধু, বল। আমি সেরম ভাবে বলবো, হ্যাঁ। তুই আমার সাথে সেরম ভাবে চলবি। সেরকম ভাবে চলে যাই, আমার কথা শোন। টাকা নিয়ে তবে আমি শুনবো। সত্যি আজকের দিনে এই সকল পুরনো সংস্কৃতির অবক্ষয় হয়ে গেছে, আর দেখতে পাওয়া যায় না। তবু গ্রামের কিছু ছেলেরা তারা এই সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। এই সন্ন্যাস উপলক্ষে 3 দিনের যে অনুষ্ঠান গাজন মেলা তারা চালিয়ে যাচ্ছে, তাদেরকে আমি গ্রামের ছেলে হিসেবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাড়াতাড়ি আয়, দেরি একদম করবি না, একদম করবি না। ঠিক আছে, যা, আমি এই সাড়ে ঘাটকে পা ধুয়ে আগে শুতে যাচ্ছি। অনেকদিন পরে সুযোগ পেয়েছি। আমাদের কীর্তনিয়া আবার কৃষ্ণ ভক্ত, বলে কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার জ্ঞান, কৃষ্ণ আমার স্বামী। আজকের আমি ব্যবস্থা করব, বাড়ি যখন দিতে দেয়নি, যেতে দেয়নি, ওর আজকের ব্যবস্থা করে তবে শুনবো। হরে কৃষ্ণ। রাধাকান্ত নমস্তে। দেখি সুমনা, দেখি মা, না, আমি কি বলি শোন না মা। বলো মা। আমি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, তাহলে আমি এই ঘরে শুয়ে পড়ি, আর তোর আহার তোর ঘরে রেখে দিয়ে এসেছি। ও মা, সুমনা, ঠিক আছে, তুমি যেমন পাশের রুমে শুয়ে থাকো, হ্যাঁ তুমি ওখানে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আমার ঠাকুর সেবা দ্বারা হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। আমি এক্ষুনি নিদ্রায় যাবো। ঠিক আছে। কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার জ্ঞান, কৃষ্ণ আমার স্বামী। তাই কর্তালি সেজেছে আজকের কৃষ্ণ। আজকের আমি যজ্ঞ করবো। দেখো তো কৃষ্ণ ঠাকুরটা কি হয়েছে, এবার মাসিটা বেঁচে দেখি বাইরে দেখি। আমি কি সাপুরে হয়ে গেছি নাকি? তিনের পাশে হচ্ছে 3 মাস হয়েছে না, আরেকবার বেঁচে দেখি। তিনের পাশে আবার বেশি মনে সারা অনেকদিন পর পড়েছি। হ্যাঁ, আমাদের পুকুর পাড়ে ঢুকে দেবে, আর তোমরা 3 তলা ঘরে থাকবে। আজকে আমি হারে হারে এই তো দেখা হয়, এই ঘরে আজকে ঢুকে দেবে। এই খেজুর গাছে হানি বাঁধন, ও মনোরে খেজুর গাছে হানি বাঁধন, ও মনোরে খেজুর গাছে হানি বাঁধন। নইলে রস বলিলে গোড়া পচে, রস বলিলে গোড়া পচে, অকালে হবে মারণ, খেজুর গাছে হানি বাঁধন, ও মনোরে খেজুর গাছে হানি বাঁধন। চিন্তা করো, মেয়ের ঘরে না ঢুকে মেয়ের মার ঘরে ঢুকে পড়ি দিত, মাঝখানে ঘরে ঢুকে বলছি, ধরলে তো এক্ষুনি অবস্থা খুব খারাপ করে দিত। ভাগ্যিস গা ঠেলা মেরে মাথায় চলে গেছে। বাবা মেয়ে কোথায় শুয়েছে বলো দিনি? ও এই একটা তো ঘর, এই ঘরটা আছে না 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 না। সারা সারা চিহ্ন হাত দেবো। বলে ডাকছে, দেখি পড়েছে আমার মনোগান, আজ হবে যুগল বিরাট,
তোর মতো মেয়ে আমি পেটে করে আমার স্বপ্ন সার্থক হয়েছে রে মা। তুমি কি বলছো মা? আমার স্বপ্ন সার্থক হয়েছে আর মেয়ে গায়ে পরবনে কীর্তন। সবাইয়েরা কুকুর সেজেছে ঠাকুর পেয়েছে সোনার সিংহার। মানে সত্যি সত্যি কাকিমা সত্যি তুমি একটা পেয়েছো হয়নি। আমি জেগে জেগে স্বপ্ন দেখি তাই ঠাকুর দিল বরণ। আমি পেতাম কাল বেড়েছি কে আরে কোথা গায়া এই আরে কৃষ্ণ ইয়ার নারায়ণ আবে রূপন ইয়ার নারায়ণ। বাবা তুমি শোনো, কি? স্বয়ং শ্রীকৃষ্ণ ঘরে চলে এসেছে। চলো আমরা সবাই মিলে আলোচনা করবো। চলো, 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 কৃষ্ণ হরে।